রানাঘাট শহর জুড়ে বিজেপি বিরোধী পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সোমবার সকালে শহরের 10, 7 এবং 8 নম্বর ওয়ার্ড সহ একাধিক জায়গায় বিজেপি বিরোধী পোস্টার নজরে আসে। মূলত যা 26 বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে স্লোগান বাঁচতে চায় বিজেপি, তাই এর প্রতিবার্তা। তৃণমূল ছাত্র পরিষদের নামে সেই পোস্টারগুলিতে লেখা রয়েছে বাঁচতে চাই চলো বিজেপি তারাই। বিজেপির পদ্ম প্রতীককে উল্টো করে তার ওপর কাটা চিহ্ন দিয়ে গোল করে ছাপা হয়েছে এই স্লোগান। ইতিমধ্যে এই পোস্টারের বিতর্ককে কেন্দ্র করে সরগরম রানাঘাটের রাজনীতি। বিষয়টি নজরে আসার পর জিপির তরফে রেঞ্জঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দল আমার নেতৃত্ব বলে কিছু নেই, আমাদের দলগত নেতৃত্ব আছে, তাদের সিদ্ধান্তে এটা হচ্ছে। আর আমাদের ওটা স্লোগান রয়েছে যে আমরা বাঁচতে চাই বিজেপি তারাই। এই স্লোগানের বাঁচতে চাই চলো বিজেপি তারা, এই স্লোগানের ভিত্তিতেই ওটা আমাদের সব জায়গায় করা হচ্ছে, ভোটের আগে ক্যাম্পেনিং করা হচ্ছে। এটা নিয়ে কি বিতর্ক আছে জানি না, বিজেপি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, আমাদের নেতৃত্ব আমাদের সম্পর্কে কুরুচিকর ভাষা শেষ নেই ওদেরকে। তাদের ওদের কুরুচিকর ভাষাকে ওরা বন্ধ করুক, তারপরে তো সিম্বল নিয়ে আমরা মন্তব্য করবো। দলগত নির্দেশ, দলগত কিছু কিছু আবেগ থেকে কর্মীদের, সেই আবেগের বসেই এটা হচ্ছে। দেখুন, দলীয় সিম্বল ট্যাম্পারিং করা যায় কিনা এটা আমার জানা নেই, যদিও ইলেকশন এখন শুরু হয়নি। যদি মডেল কোড অফ কন্ডাক্ট হলে নিশ্চয়ই শাস্তি হবে। কিন্তু যে বিষয়টা পৌর প্রধানের নেতৃত্বে সারা রানাঘাট জুড়ে যেটা হচ্ছে, বিজেপির প্রতীকটাকে টেম্পারিং করা হচ্ছে এবং সেটা আমার মনে হয় এটা অপমানজনক। কারণ এর আগেও আমাদের চঞ্চল চক্রবর্তী আছেন, শান্তিপুর ব্লকের সহসভাপতি, তিনি গেছিলেন বিডিও সাহেবকে তৃণমূলের একটা সিম্বল গিফট করতে। তো সেটা নিয়ে তারা তৃণমূল কংগ্রেস বিরাট আন্দোলন করেছে। সুতরাং সে একই জিনিস তৃণমূল কংগ্রেস করছে, বিজেপির লোগোটাকে টেম্পারিং করে একটা কুরুচিকর বিষয়ে সামনে তুলে ধরছে, সারা মানুষের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করছে। তো আমরা চাইছি যে এটা আমরা আইসিআইকেও জানিয়েছি এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। যদি না নেয়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ছেড়ে দেবো। পৌরপ্রধান যদি মনে হয় কিছু করার তিনি করে নিতে পারেন, কিন্তু তার নেতৃত্বেই হয়েছে এটুকুনি আমি বলতে পারি। তবে এই ধরনের রাজনীতি তো রানাঘাটে কোনোদিন ছিল না। মানুষের রায় দেবে এবং পৌরপ্রধান জানেন তিনি তার ওয়ার্ডে গত লোকসভাতেও হেরেছেন এবং বিধানসভাতেও হেরেছেন, এবং তিনি তার ওয়ার্ডে নিজের ভোটে যেতেন, বাকি ভোটগুলো তিনি লস হয়। এর অঙ্ক কেউ বুঝতে বাকি নেই। সুতরাং আমরা এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে নামবো। আর যদি মনে হয় আইসি সাহেব যদি ব্যবস্থা না নেন, এবং 2 দিন আমরা সময় দিয়েছি প্রশাসনিক বিষয়, এবং যদি না নেয় আমরা আমাদের সাংগঠনিকভাবে কাজ করব। একদম লিখিতভাবে কমপ্লেন করা হয়েছে। এটা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। কারণ সিম্বলকে ট্যাম্পারিং করার দরকার মনে হয় না। ওরা হারের ভয়ে এটা করছে। উত্তর পশ্চিম বিধানসভায় ও রানাঘাট পৌরসভায় বিপুল মার্জিনে তৃণমূল কংগ্রেস হারবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।